ওয়ালাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 38 নম্বর পর্বে কি কি ঘটেছিল সেই বিষয় নিয়ে কথা বলি, এবং 39 নম্বর পর্ব আমরা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবো সেই সকল আপডেট নিয়ে ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। এবং আপনারা দেখছেন এসএস রিফা স্টুডিও। তো গত 37 নম্বর পর্বে কিছু ঘটনা দেখানো হয় 38 নম্বর পর্বে, এবং তারপরে শুরু করা হয় 38 নম্বর পর্বের যে মূল ইয়াটি ছিল সেটি শুরু করা হয়, যেখানে আমরা দেখতে পারি যে আহ, স- সর্বপ্রথমে দেখানো হয় যে সোহাগ, রিমা এবং তাদের বড় জ্যাঠা মানে আহ, বড় মরল তারা পুলিশের কাছে যায় এবং গিয়ে তারা বলে যে পুলিশ জিজ্ঞেস করে যে রিমা, সোহাগ, তোমরা এখানে কেন এসেছো? তো তারা বলে যে ওদের বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই, আমরা মামলাটি তুলে নিতে চাই। তো তখন পুলিশ জিজ্ঞেস করে যে তোমরা চিন্তা ভাবনা করেছো এবং ইনিকে, তো সবার পরে তার পরিচয় দেওয়া হয় বড় মোড়লের, এবং আমরা দেখতে পাই যে তাদের সকল কিছু কাজকর্ম, থানার সকল কাজকর্ম শেষ করে তাদেরকে মুক্তি দেওয়া হয়। এবং পরবর্তীতে আমরা এটিও দেখতে পারি যে তারা মুক্তি পেয়ে যখন বাড়িতে আসে, তো তখন সেইখানে তারা রাস্তা দিয়ে আসার সময় সেখানে সোহাগ আর রিমার সাথে তাদের দেখা হয়, এবং দেখা হওয়ার এক পর্যায়ে তাদের মধ্যে কথোপকথন হয়। এবং সেখানে যখন সুরজ মারতে যায় সোহাগকে, তো তখন সেখানে বড় বড় সে করে দেয়, রুখে দেয় যেন না মারে, এবং সেইখান থেকে তাদেরকে নিয়ে তাদের মরল বাড়িতে চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে সেখান থেকে যখন বড় মরল তাদের মানে আহসানুল্লাহ মরল এবং সুরজ আরো রতন আরো তার যে ভাই আছে তাকে নিয়ে যখন চলে যায়, তো বাড়িতে দেখানো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুলতানা এবং রিমন মানে বড় মরলের যে ছেলে আছে, তাদের মধ্যে কথোপকথন হয়, এবং এখানে কিছু ধারণা করা হচ্ছে যে হয়তো সুলতানা রিমনকে পছন্দ করে, এবং সেটি রিমন হয়তো এখন বুঝতে পারছে না। আবার ওই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো আগে থেকে জানি যে মাস্টার সুলতানাকে পছন্দ করে। তো এখানে আমরা পরবর্তীতে দেখতে পাই যে রতনের সাথে সোহাগের বোন তার কথোপকথন হয়, এবং সোহাগের বোন এক পর্যায়ে বলে যে আপনাকে আমি জীবনও করতে পারবো না। তো তাদের মধ্যে মনে হয় না যে তাদের একটা সম্পর্কটা আরো আগাবে বা এখানেই শেষ হতে পারে। তো যখন এইখানে আরেকটি বিষয় হলো যে মাস্টারকে আমরা দেখতে পাই সুলতানার সাথে কথা বলার জন্য, কথা বলতে। তো মাস্টার মনে হয় না সুলতানাকে পাবে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে বড় মোড়ল সে সবাইকে নিয়ে মরল বাড়িতে আসে, এবং যখন রতন তাকে মারতে তাকে সুরজ তাকে মারতে যায়, তখন পরমাণু সেখানে বাধা দেয় এবং বলে যে তাদেরকে সবাই মেনে নাও, এবং আমরা দেখি যে জোরের উপরে সবাই মেনে নেয়, না হলে বড়মহল তাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। তো জোরের উপরেই সবাই মেনে নেয়। তো মেনে নেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাই যে তাদেরকে নিয়ে ঘরে চলে যায়, এবং পরবর্তী দিনে ইয়াকে দেখানো হয় লোটাস এবং লতিফকে। তো যত দেখা যাচ্ছে যে লোটাস সে লতিফকে ভালোবাসে, এবং লতিফ তাকে ভালোবাসে কিনা সেটি জিজ্ঞেস করছে, কিন্তু লতিফ বলে যে সে পরবর্তীতে সেটির উত্তর দেবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে করিম মরল এবং সুরজের মা তাদের মধ্যে কথোপকথন হয়, এবং সেখানে কিছু কথোপকথনের এক পর্যায়ে যখন করিম মরল বলে যে সে ডিসিশন নিয়ে নেবে। তো ডিসিশনটা কি সেটি আমরা এখনো জানতে পারিনি, তবে দেখা যাক কি ডিসিশন নেয়। তো এখানে আরেকটি মূল যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে সোহাগের মনে রিমার প্রতি কিছু জাগছে, এবং সেটির কাজ করছে রিমন। তো দেখা যাক, হয়তো তাদের মধ্যে ভাঙন হলেও হতে পারে, কিন্তু মনে হয় না ভাঙন হবে, হয়তো কিছু ভুল বোঝাবুঝি হবে। তো দেখা যাক কি হয়। তো এখন আমরা কথা বলি যে এখানে যে বড় মরল যে আছে সে কি কলকাঠি খাটাচ্ছে এবং কত দূর যাবে, যেহেতু সে প্ল্যান করে সবাইকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। তবে দেখা যাক সে আসলে তার পরবর্তী প্ল্যান কি এবং সে কি করতে চাচ্ছে। মনে হয় সে করবে যে রিমা এবং সোহাগের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করবে, এবং এক পর্যায়ে আমরা এটিও দেখতে পারবো যে যখন রিমা এবং সুরজের মধ্যে দূরত্ব তৈরি হবে, এবং সে চাচ্ছে যে যেন রিমা সুরজকে তালাক সোহাগকে তালাক দেয়, এবং সেই সুখে যেন সোহাগ আত্মহত্যা করে, সে এটিই চাচ্ছে। তবে দেখা যাক কি হয়। মনে হয় না তোর হবে, কিন্তু ভুল বুঝি হবে এটা নিশ্চিত। তো আগামী পর্বে আমরা কি দেখতে পারবো সেটি কথা বলি। আগামী পর্বে আমরা দেখতে পারবো সোহাগ এবং তার বাবার মধ্যে কথোপকথন, এবং সেই কথোপকথনে এক পর্যায়ে সোহাগের বাবা বলবে যে কেউ
তোর পাশে থাকুক আর না তোকে তোর বাবা তোর পাশে থাকবে, এবং আগামী পর্বে আমরা আরও অনেক কিছু করতে দেখতে পারি। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো আগামী পর্বটা আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর 3টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো এক ভিডিওতে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।